আমি রাঙামাটি ডিস্ট্রিক্টের হয়েছি বলে আমি রাঙামাটি ডিস্ট্রিক্টের বাজেট বেশি বড় তা না। সব 3টা জেলায় আমি মন্ত্রী, আমি রাঙামাটি সাংসদ হতে পারি। আমি এটা আশ্বস্ত করতে পারি যে 3টা জেলায় সুষম উন্নয়ন হবে, বাজেট বরাদ্দ থাকবে সেভাবে আর কি। আরেকটা বিষয় এখানে আমি বলে রাখি, এই যে আমাদের সাংবাদিক সাহেবরা বলেছেন, এগুলো ফ্যাক্ট, আমার কাজের মাধ্যমে প্রমাণিত হবে আমি কি করতে চাচ্ছি। আমি কিন্তু বলতে পারি যে একটু কথা উঠে আসছে এখানে, আমি 5ই আগস্টের পরে অনেক কথা শুনেছি। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার দলীয় লোকজনের বিরুদ্ধে কিন্তু বক্তব্য আসছে, অনেক সমিতিকে দখল করা হয়েছে, অনেক কমিটিকে কিন্তু জবরদস্ত করে। আমি এগুলো কিন্তু পর্যালোচনা করে দেখবো ওটা কমিটিকে সঠিকভাবে পর্যালোচনা হয়েছে কিনা, সে ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। আমি সেক্ষেত্রে দেখবো যে কমিটি আইনগতভাবে হয়েছে কিনা, যদি না হয় সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেব। আমি এটুকু বলতে পারি, সেটা আমার দলের হোক আর বাইরে হোক। আমাদের তারেক সাহেব সেদিন আমাদের সবাই বলতেছেন আমাদের বিএনপি এখন ক্ষমতায়, তার অর্থ হচ্ছে কি আমরা এখন জনগণের সেবক। উনি কিন্তু আমাদের স্মরণ করিয়ে দিলেন আর কি, আমরা এখন জনগণের সেবক হয়েছি, আমার দায়িত্ব কিন্তু বেড়েছে। আমরা এখন রুলিং পার্টি হিসাবে দায়িত্ব বেড়েছে জনগণের সেবা দেওয়ার জন্য। তো আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন, তথ্য দিবেন, আমি এগুলো পর্যায়ে বিশ্লেষণ করব। সেক্ষেত্রে আপনারা আপনার সহযোগী হিসাবে কাজ করবেন। আমি কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বারবার বলি যে জিরো টলারেন্স, সেটা যে আমাদের দলের হোক না কেন, আমি সেক্ষেত্রে কিন্তু বরদাস্ত করবো না। এটা আমাদের তারেক সাহেব বারবার বলেছেন, উনি বলেছেন আমাদের ক্ষেত্রে উনি কিন্তু টলারেন্স করবেন না। সেক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। এই যে আমি সব বিষয়গুলো, আমি শুধু আপনাদের ওপিনিয়ন নেওয়ার জন্য এখানে আসছি, আপনারা কি বলতে চান এগুলো আমি ব্যাপক বিস্তারিত করে, এখানে অনেক বিষয় উঠে আসছে। আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সময়ের মধ্যে আমি কিন্তু একটা রোড ম্যাপ, অনেকে জানতে চায় যে আমি রোড ম্যাপের বিষয়টি চিন্তা করবো কিভাবে কোনটা অগ্রাধিকার দেওয়া যায়। সেক্ষেত্রে এখানে বিষয়গুলো আছে, দারিদ্রটা কিভাবে কি বলবো, দারিদ্র থেকে আমরা উত্তরণ করতে পারি, আমরা যদি শিল্প উদ্যোক্তাদের যদি আমরা বিনিয়োগ করতে পারি, সেটা অনেক বিষয় চলে আসছে। যেমন ধরে রিসোর্ট, এই যে পর্যটন খাত, এগুলো অনেক ভাবে ভাবে দেখার বিষয়। এখন আপনি রিসোর্টে সেবা দিবেন, নিরাপত্তা দিবেন, এগুলো অনেক বিষয় চলে আসছে। এখানে কিন্তু আমি একটা ফ্যাক্টর মনে করি যে এটা আমার মাথায় রয়েছে যে এখানে যদি আমরা যদি শুধু দেশি পর্যটকের উপর নির্ভর করলে চলবে না, আমরা বিদেশি পর্যটক আসতে হবে। এটা ডলার যদি আমরা যদি আর্ন করতে পারি, এটা ভেরি পজিটিভ দিক আর কি। তো এখানে ক্ষেত্রে হচ্ছে নিরাপত্তার বড় বিষয় আর কি। তো এগুলো আমি একটু আলোচনা করবো যে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক, হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, আমরা যদি বিদেশিদের যদি এখানে আনতে পারি তাহলে কিন্তু সেটা হবে। একটা পর্যটন খাত উঠে আসলে কিন্তু এখানে সবটা যোগাযোগ থাকে। এখানে এই রাস্তাঘাটে বলা হয়েছে, এটা ফ্যাক্ট। আমি যখন রাজধানী থেকে আসি আমি তো বলবো যে মনে হচ্ছে আমি বিদেশে আছি, ফ্যাক্ট। এগুলো কিন্তু একটা নন্দন সৌন্দর্যের মধ্যে একটা নন্দন দৃষ্টি রাস্তাঘাট করা হয়েছে। এই যে এখানে বলা হচ্ছে যে আপনার কি বলবো 4 লাইন, আমরা মনে হয় এটা আমি চেষ্টা করব 4 লাইন পার, এই যে খাগড়াছড়ি রাঙামাটি এটাকে চেষ্টা করা হবে। এগুলো কিন্তু আমি অবশ্যই গুরুত্ব দেবো পর্যটন খাত হিসাবে। যেমন রাঙামাটি একটি কিন্তু আমি মনে করি আবর্জনা শহর, ইট ইজ ফ্যাক্ট। যানজট সব কিছু মিলিয়ে এগুলো কিন্তু আমাদের তদারক করতে হবে। আমি গতকালকে ওই যে সবাই বলতেছিলাম, আমরা তো 3 বছরের জন্য এখানে চাকরি করতে আসি না, আমাদের কিন্তু আমাদের সেভাবে দায়িত্ব নিতে হবে, আপনারা সহযোগিতা করবেন সেভাবে আর কি। তো আমি বলতে পারি যে এখানে আপনাদের যদি সহযোগিতা করেন, আমি এখানে অনেক বিষয় শিখলাম, জানলাম। এগুলো কিন্তু আমার কিন্তু মোটামুটি কাজের ক্ষেত্রে আমাকে উৎসাহিত করবে, অথবা আমাকে কাজে যোগ করার জন্য আমার ক্ষেত্রে উন্নয়ন করতে পারবে। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমি সফল না হলে আমি কাজ করতে এগিয়ে যাব। এখন সফলতার ভাগ্য আমি এখন বলতে পারি না, আমি তো এখন কিছু কৃতিত্ব নিতে জানা, এই কাজের মাধ্যমে প্রমাণ হবে যে আমি কত কাজে আগ্রহী, এটা আপনারা অল্প দিনের মধ্যে জানতে পারবেন। আমার উপর ভরসা রাখেন, আমি কাজ করার জন্য এসেছি, কাজ করব। আপনাদের সার্বিক সহযোগিতা চাই।